আজ চলে এলাম গ্যাংটকের ভিডিও নিয়ে। এই গ্যাংটক কিভাবে আমি গেলাম, কত খরচা হলো, কোথায় গিয়ে থাকলাম গ্যাংটকে, বা কিভাবে ঘুরলাম সাইট সিন, সবটাই কিন্তু আমি এই ভিডিওতে বলবো। আর কত টাকা টোটাল লেগেছে সেটাও কিন্তু আমি বলে দেবো। তো প্রথমেই চলে এলাম ধর্মতলায় কিন্তু আমি বাসে করে গিয়েছিলাম। আমি ট্রেনের টিকিট পাইনি, তাই তোমরাও যারা ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছ না তারা এইভাবে বাসে করে যেতেই পারো, বা হঠাৎ করে যাওয়ার প্ল্যান করলে এভাবে বাসে করে যেতেই পারো। এই যে সামনে বাসটা, এই বাসে করেই কিন্তু আমি যাব। বাসের ব্যবস্থা খুবই সুন্দর, খুব ভালো ব্যবস্থা, একদম টাইমে কিন্তু বাস ছেড়ে দিচ্ছে। আমার 7টায় বাস ছিল, সন্ধ্যে 7টা বাজতেই বাস ছেড়ে দিল। বাসের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। যারা একা যেতে চাইছো এইভাবে স্লিপার্সে যেতে পারো একা, বা যারা কাপল যেতে চাইছো বা দুজনে শেয়ার করে যেতে চাইছো তারা ডবল বেডের স্লিপার্সও নিতে পারো। খুবই সুন্দর ব্যবস্থা। সকাল 7টায় নামাবার কথা ছিল, সকাল 7টাতেই কিন্তু শিলিগুড়ি স্টপেজে নামিয়ে দিল আমার বাস। এখানে প্রচুর ঠান্ডা। আর এই যে বাস স্ট্যান্ড, এইখান থেকেই কিন্তু যাওয়া যাচ্ছে গ্যাংটক, বা যেখানে যেতে চাইছো সেইখানকার বাস পেয়ে যাবে। এখানে অ্যানাউন্সমেন্ট করছে, সেই সময় অনুযায়ী সেই বাস ধরতে হবে। তো আমি বাসে যাব না, আমি যাব শেয়ার গাড়িতে। তো এই সাইডে আছে শেয়ার গাড়ি। দেখো, এটা শিলিগুড়ি রেল স্টেশন। এই রেল স্টেশনের বাইরে এই ধার থেকেও শেয়ার গাড়ি নেওয়া যায়, আর অন্য অপোজিট সাইডেও শেয়ার গাড়ি আছে। তোমরা যেখানে যেতে চাইছো সেইখানে শেয়ার গাড়ি তোমরা সেইরকমভাবে কথা বলে কিন্তু নেবে। তো আমি শেয়ার গাড়িতে কত খরচা পড়লো, কিভাবে গেলাম, সবটাই কিন্তু আমি বলবো। এই ট্যুরিস্টদের সাথে আমি গিয়েছিলাম। এখান থেকেই আমার হোটেলটা বুকিং করা হয়েছে, আর হোটেলে থাকা, খাওয়া, সাইট সিন সবটাই এনারা এই প্যাকেজের মধ্যেই করে দিয়েছে। এটাই হচ্ছে গাড়ি। শেয়ার গাড়িতে আরও আমাদের সাথে আরও অনেকজন ছিল যারা এই শেয়ারে গেছে। মোট 10 জন আমরা গিয়েছিলাম। গাড়ি ছুটে চলেছে গ্যাংটকের উদ্দেশ্যে। এই রাস্তা ধরেই কিন্তু গ্যাংটক পৌঁছাতে হবে। বেশ অনেকটা জার্নি, অনেকক্ষণ কিন্তু সময় লেগেছিল গ্যাংটক পৌঁছতে। আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরের পাহাড়েই যাব। আমি যেই শেয়ার গাড়িতে করে যাচ্ছিলাম সেই গাড়িতে এনাদের সাথে আলাপ হয়েছিল। আমি যেই হোটেলে ছিলাম একই হোটেলে এনারাও ছিলেন, আর একসাথেই আমরা যে সাইট সিন ঘুরতে গিয়েছিলাম সেইখানের প্যাকেজ সমস্তটাই কিন্তু একসাথে। তো পুরো ট্যুরটা কিন্তু করে কোনোভাবেই কোনো বোরিং ফিল হয়নি। এরা খুবই ভালো ছিল, খুব নিজেদের মতো হয়ে গিয়েছিলাম। সবসময় কথা বলা, পুরো ট্যুরটাতে একসাথে থাকা, একদম নিজেদের আত্মীয়রা যেরকম হয় সেভাবেই কিন্তু আমি এনাদের সাথে সময় কাটিয়েছি। তো গাড়ি প্রায় 1.5 ঘন্টা মতো চলার পর একটা জায়গায় স্টপ দিয়েছিল। আমরা যে শেয়ার গাড়িতে যাচ্ছিলাম সবাই কিন্তু এখানেই সেই খাবার খেয়ে নিচ্ছি। আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, নেওয়ার পর কিছু খাবার খেয়ে নিতে বললো আমাদের ড্রাইভার। তো আমি মোমো নিয়ে নিয়েছিলাম। গরম গরম ধোঁয়া ওটা মোমো পাহাড়ে এসে না খেলেই নয়। আর এদের এই ব্যবস্থাটা খুবই পরিষ্কার ছিল, সুন্দরভাবে থালায় পরিবেশন করেছিল। এই পথ দিয়েই কিন্তু গ্যাংটক যেতে হবে। এই সাইডে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই রাস্তা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। নতুনভাবে কিছু কিছু জায়গায় কাজ চলছে এখনো, সেই কারণে রাস্তা অনেক জায়গায় বন্ধ আছে, আর পৌঁছাতেও অনেকটা সময় লাগছে। প্রায় 4 ঘন্টা সময় লাগলো আমার গ্যাংটকে পৌঁছাতে, কারণ দু সাইডে প্রচুর রাস্তায় মেরামতির কাজ চলছে। হোটেলের সামনে পৌঁছে গেলাম। এবার দেখাবো হোটেল। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে কিন্তু গেলেই হচ্ছে হোটেলের দরজা, মেন এন্ট্রান্স সামনে। আর সামনেই একদম এমজি মার্গের সামনেই আমার হোটেল ছিল। রিসেপশন দেখাবো। এখান দিয়ে ঢুকে সামনেই আছে রিসেপশন। এই যে রিসেপশন, আর পেছনে দেখা যাচ্ছে এমজি মার্গ। রিসেপশন থেকে এই দিকে গেলে এখানে সুন্দরভাবে টেবিল পাতা আছে। এখানে ডিনারের সময়, লাঞ্চের সময় আর ব্রেকফাস্টের সময় এখানে এসেই কিন্তু খেতে হবে। রুমে কোনোভাবে খাওয়ার অ্যালাউ নয়, এই টেবিলে বসেই খেতে হবে। আর হোটেলটা ছিল খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো আমার রুমটা এবার দেখিয়ে দিই। আমার রুম ছিল 3rd ফ্লোরে, আর আমি চেয়েছিলাম একটু যাতে
জানলা দিয়ে একটু ভিউ পয়েন্ট দেখা যায়, একটু পাহাড় দেখা যায়, সেই রকম রুম। তো আমার রুমটা একদম সুন্দর ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমটা বেশ বড়। আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ যেই বাজেটের মধ্যে, যেই ট্যুরে প্যাকেজের মধ্যে আমি ঘুরেছি, খুবই সুন্দর একটা রুম দিয়েছে। আর এনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো দিয়েছে, এক এক দিন এক এক রকম খাবার। জানলা দিয়ে পুরো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, এমজি মার্গ দেখা যাচ্ছে। একদম এমজি মার্গে ট্রেন্ডস যে শপিং মল, তারই উল্টো দিকে আমার হোটেল ছিল। জানলাটা খুলে দেখাই কিরকম লাগছে পাহাড়টা। দেখো কত সুন্দর লাগছে হোটেল থেকে পাহাড়টা, খুবই মনোরম পরিবেশ। এটা ছিল গ্যাংটক পর্যন্ত ভিডিও। এর পরের ভিডিও লাচুং ও 0 পয়েন্ট নিয়ে। এবার বলি খরচের কথা। আমি গিয়েছিলাম কলকাতা থেকে বাসে আমার খরচা হয়েছে 1500 টাকা। তারপর আমি গিয়েছিলাম ওখানে শিলিগুড়ি থেকে, পুরোটাই প্যাকেজে। তো পুরো প্যাকেজটা আমার থাকা, খাওয়া, সাইট সিন, ইয়াংথাম ভ্যালি, 0 পয়েন্ট, এছাড়াও গ্যাংটকের সাইট সিন সবটা নিয়ে আমার পুরো খরচ হয়েছিল 9000 টাকা। তো তোমরা যারা নিজেরা যেতে চাইছো প্যাকেজে না গিয়ে, কোনো প্যাকেজে না গিয়ে, শিলিগুড়ি থেকে গ্যাংটক শেয়ার গাড়িতে ভাড়া পড়ে 400 টাকা করে পার হেড। তোমরা ওখান থেকে বুক করে শেয়ার গাড়িতে 400 টাকা পার হেড দিয়ে গ্যাংটক পৌঁছে গেলে, ওখানে গিয়ে হোটেল স্টার্টিং হচ্ছে 1000 টাকা থেকে। 1000 টাকা থেকে শুরু, এবার 2000, 2500 বিভিন্ন দামের আছে। তবে এই হোটেল কিন্তু থাকা খাওয়া নিয়ে এই দাম। তারপর সাইট সিনের জন্য তোমাদের হোটেলের সাথে কথা বলতে হবে, কারণ আলাদা করে কথা না বললে নিলে বিভিন্ন জায়গার বিভিন্ন রেট আছে। তোমরা কোন জায়গায় ঘুরতে চাইছো, 500 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেট। এছাড়াও কিন্তু এই হোটেলের দাম বা থাকা খাওয়া নিয়ে যে খরচা পড়ছে বা সাইট সিন সবটাই কিন্তু ওঠানামা করে, বিভিন্ন সময় বিভিন্ন দামে এগুলো হয়ে থাকে।